बैक टू माई चैनल दैट इज आज है फ्राइडे यानी 9 जून और अभी आई थिंक बज रहे हैं 1:07 मतलब 1:07। तो आज हम लोग जाने वाले हैं दार्जिलिंग। सो येस, এটা আমার অনেক পুরনো ভিডিও দার্জিলিংয়ে, যেটা আমি গেছিলাম 2021-এ। এটাকে রিমেক করেছি, দেখো তোমাদের ভালো লাগে না। এখন আমাদের গাড়ি স্করপিও গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে নৈহাটি থেকে। আমাদের কলকাতা শিলচর স্পেশাল ট্রেন আছে, তো সেই ট্রেনে করে আমরা প্রথমে নিউ জলপাইগুড়ি যাবো। সেখান থেকে গাড়ি আপনাদের সবাইকে দেখাবো। তো চলুন গাড়িতে ওঠা যাক, গাড়িতে উঠে আপনাদের সঙ্গে কথা বলছি। অ্যাকচুয়ালি আমাদের পুরো টিম যাচ্ছে হচ্ছে দার্জিলিংয়ে। অসম্ভব মিট করেছে। আমি প্রথম এইমাত্র স্টেশনে এখন ভিডিও বানাচ্ছি। তো এখন ওই ট্রেনটা ছেড়ে দিয়ে যাচ্ছে, পিছনে মালগাড়ি ছাড়ছে, প্রচণ্ড ঝড়ই হচ্ছে। বুঝতে পারছি না আমি কী করবো। তো এখন এখানে বসে থাকতে হবে, এখন বৃষ্টি হলে তো পুরো গেছে। সো ইয়েস, তোমরা হয়তো গেছো ট্রেনে করে নিশ্চয়ই। তো ট্রেন কতটা লেট করতে পারে? ম্যাক্সিমাম 1 ঘন্টা 2 ঘন্টা, হ্যাঁ বড় জোর 4-5 ঘন্টা। বাট তোমাদেরকে বলে রাখি যে শিলচর স্পেশাল যে ট্রেনটায় আমরা গেছিলাম না, বিশ্বাস করো ট্রেনটার টাইম ছিল 4:09 নৈহাটিতে। ট্রেনটা এসছে 11টা 11:30 দিকে। মানে ভাবো জাস্ট। আর আমরা বসেছিলাম ওই ট্রেনটা, মানে যে ট্রেনটা আমরা যাবো সেই ট্রেনটা নৈহাটিতে ঢুকে কলকাতা স্টেশন পর্যন্ত গেল, আবার কলকাতা থেকে ছেড়ে এসে নৈহাটিতে আসলো, তখন বাজে রাত 11:30। মানে ভাবো জাস্ট একটা ট্রেন কতটা মানে লেট করতে পারে আর কি। তো গাইস, অনেক অপেক্ষা করার পর আমাদের ট্রেনটা, যেটা কিনা শিলচর স্পেশাল, রাত 11:30টায় ঢুকেছিল নৈহাটিতে। তো এখন এই ট্রেনটা আরও 15 মিনিট লেট করেছে। ট্রেনটি 9 ঘন্টা 15 মিনিট লেট। তো চলুন, ট্রেনে বেশি ভ্লগ করলাম না, গাড়িতে। সো দার্জিলিং যাওয়ার জন্য মেন যেটা জিনিস আমি বলতে পারি সেটা হচ্ছে জলপাইগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে বা শিলিগুড়ি স্টেশনে নেমে তোমরা বিভিন্ন ধরনের শেয়ার গাড়ি পেয়ে যাবে। সেই শেয়ার গাড়িগুলোতে গেলে তোমরা খুব ভালোভাবে দার্জিলিংয়ে চলে যেতে পারবে কম প্রাইসে। আর যদি তোমরা আমাদের মতন টিমে যাও তাহলে তোমরা একটা গাড়ি বুক করে নিতে পারবে, রিজার্ভ গাড়ি, যেগুলো একটু প্রাইস একটু বেশি থাকবে, বাট তোমরা খুব ভালোভাবে কিন্তু দার্জিলিং পৌঁছে যেতে পারবে। তাছাড়াও শিলিগুড়িতে নামলে ওখান থেকে প্রচুর বাস ছাড়ে বিভিন্ন টাইমে। তো সেই বাসগুলো ধরলে তোমরা আরও কম প্রাইসে তোমরা কিন্তু ইজিলি দার্জিলিং, কালিম্পং, আরও জলপাইগুড়ি থেকে বিভিন্ন জায়গায় কিন্তু যেতে পারবে। সো ট্রেনের ব্যাপার যদি বলি, শিয়ালদা থেকে আমি বলছি, বাদবাকিগুলো তোমরা হোয়ার ইজ মাই ট্রেনে সার্চ করলে এমনি পেয়ে যাবে। তো শিয়ালদারগুলো বলে রাখি, অ্যাজ বিকজ মোস্ট অফ দ্য পিপল আমাদের এখানে শিয়ালদা থেকে ট্রেনটা ধরাটা পছন্দ করে। তো শিয়ালদা থেকে একই টাইমে ছাড়ে হচ্ছে সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর আমি বেশি ডিটেলস দেবো না। লামডিং শিয়ালদা LMG স্পেশাল, তিস্তা তোরসা উত্তরবঙ্গ এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস আর কাঞ্চন কন্যা এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে ছাড়ে আর কিন্তু শিলিগুড়ি পর্যন্ত যায়, জলপাইগুড়ি কিন্তু যায় না। আচ্ছা, আর সবথেকে বেস্ট ট্রেন যদি বলি উত্তরবঙ্গ এক্সপ্রেস, দার্জিলিং মেল। আর যদি বেস্ট ট্রেন বলি আর একটু নিচে আসতে, সেটা হচ্ছে তিস্তা তোরসা, যেটা কিন্তু অ্যাজ বিকজ ডেলি যায়, ওর জন্য আমি প্রেফার করলাম। ও হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই শিলচর স্পেশাল যে ট্রেনটা আছে না, সেটাতে না ওঠাটাই প্রেফার করবো। তার কারণ অ্যাজ বিকজ এটা ফেয়ার স্পেশাল ট্রেন, আর আমরা জানি স্পেশাল ট্রেন একটুখানি লেট হয়। এটা একটা মানে নিয়ম টাইপের, স্পেশাল ট্রেন একটু লেট হয়, আর তার মধ্যে ফেয়ার স্পেশাল তো আরোই লেট করবে। সেটা কোনো বিগ বিষয় নয়, বাট আমি চেষ্টা করবো এইসব ট্রেন না ধরে, মানে সাবজেক্ট ওয়াইজ ট্রেন, মানে দার্জিলিং মেল, উত্তরবঙ্গ, সেইগুলো ধরলেই মানে ঠিকঠাক হয় আর কি। আর যদি তোমরা শিয়ালদা থেকে উত্তরবঙ্গ যেতে চাও তাহলে কিন্তু আরও বাস আছে। বাস কিন্তু তোমাদের শিয়ালদা, বেলঘরিয়া ডিপোর্ট, আরও বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গের বাস ছাড়ে। তো সেই বাসগুলো তোমরা কিন্তু ধরতে পারবে। আচ্ছা, হাইওয়ে যেখান থেকে গাড়ি যাচ্ছে, আর ওখানে প্রচুর সুন্দর মুহূর্ত তৈরি হয়ে গেছে। সামনে এদিকে প্রচণ্ড সুন্দর সুন্দর পাহাড়। তো আপনাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, জাস্ট লক্ষ্য করুন কি সুন্দর লাগছে। জাস্ট সি গাইস। আর উপর দিয়ে এখান দিয়ে ঠিক এই জায়গাটা থেকে টার্নিং নিয়ে গাড়িগুলো উপরে উঠছে। আর অ্যাজ পাহাড়ি রাস্তা, উত্তরবঙ্গর রাস্তা, তো সেই ক্ষেত্রে কিন্তু বাস বা গাড়িতে তোমরা ট্রাভেল করলে যতটা পারবে বাসে যদি যাও তাহলে চেষ্টা করবে ফ্রন্ট সিট নেওয়ার, যেগুলো 1, 2, 3, 4 হয়। আর যদি গাড়িতে যাও তাহলে চেষ্টা করবে সামনের দিকে বসার জন্য। আর তার কারণ হচ্ছে অ্যাজ পাহাড়ি রাস্তা, ঘুমানো ফেরানো রাস্তা, তো
অনেকেরই কিন্তু মাউন্টেন সিকনেস বা মোশন সিকনেস যাদের হয় তাদের তো মাউন্টেন সিকনেস হবেই। তো যার জন্য একটা বমির ওষুধ বা বমির প্যাকেট বা এটসেট্রা শরীর যদি খারাপ হলে এইসবের ক্ষেত্রে কিন্তু একটা কিছু তোমরা কিন্তু জিনিস নিয়ে রাখতে পারো। আর হচ্ছে আমাদের টিমে তো মোটামুটি সবাই প্রায় সবারটাই শরীরটা খারাপ করে। সো আমারও শরীরটা খারাপ করেছিল না, তো যার জন্য কিন্তু তোমরা বমি টমি যদি হয় সেক্ষেত্রে একটা কিন্তু প্রিকশন নিয়ে রাখতে পারো। দার্জিলিংয়ে মেন ঘোরার জায়গা যদি বলতে হয় তাহলে এই যে জুটা যেটা আমরা গেছিলাম, এই জুটা, আর হচ্ছে বাতাসিয়া লুপ, ঘুম স্টেশন, দার্জিলিং স্টেশন, মল রোড, তারপরে কার্শিয়াং, এইসব জায়গা কিন্তু উত্তরবঙ্গের ফেমাস, কালিম্পং। তো এইসব জায়গায় কিন্তু তোমরা যেতে পারো। আর আমি হচ্ছে এরপরে আর ভিডিওই বানাইনি, মানে বানাতে পারিনি। আর হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন, এটা আমার স্যামসাংয়ের, তো তখন ছিল, আর জন্য ভিডিওর কিন্তু কোয়ালিটি খুব বাজে, আর একটু ম্যানেজ করে নিও।